নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সেটা ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড তরফ থেকে মিসেলেনিয়াস পোস্ট 2025। আজকে এই ব্যাপারে আমরা আলোচনা করব কি কি পোস্ট বেরিয়েছে। তো বন্ধুরা, চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কি কি পোস্ট বেরিয়েছে, সেটা নিয়ে একবার আলোচনা করে নিই। তো যেটা আমি বলেছিলাম, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড একটি স্টেট ওন্ড পিএসইউ, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে আজকের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে প্রথমে যেটা আমরা দেখেছিলাম, টিএনজিসিএল অবলিক ওপেন অবলিক এমআইএসসি অবলিক আই অবলিক 2025, ঠিক আছে। এখানে যে পোস্টগুলি বেরিয়েছে সেগুলি আমরা একবার দেখে নিচ্ছি। প্রথম বেরিয়েছে ডেপুটি ম্যানেজার ফায়ার অ্যান্ড সেফটি। এখানে সংখ্যা হচ্ছে পোস্টের একটি। তারপর সিনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এখানে বেরিয়েছে দুইটি। সিনিয়র ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন, এখানে আছে একটি পোস্ট। সিনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স, এখানে আছে একটি পোস্ট। তারপর আছে সিনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স, এখানে একটি পোস্ট। সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলস, এখানে আছে একটি পোস্ট। ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, একটি পোস্ট। তারপর এক্সিকিউটিভ অ্যান্ড ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এর জন্য আছে একটি পোস্ট। টোটাল 8টি পোস্ট সংরক্ষিত, ঠিক আছে। তো আমরা যে যে পোস্টগুলো এখন আলোচনা করলাম, তার জন্য যে কোয়ালিফিকেশন চেয়েছে, যেমন কি ডেপুটি ম্যানেজার ফায়ার অ্যান্ড সেফটি, এর জন্য আপনার মিনিমাম 9 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে লাগবে ইন এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সে, ঠিক আছে। বয়সসীমা ধার্য করা হয়েছে 38 ইয়ার্স। এখানে যে প্যাকেজ, যে বেতনক্রম হবে, সেটি 11.53 লাখ সিটিসি। সিটিসি মানে হচ্ছে কস্ট টু কোম্পানি। দ্বিতীয় পোস্টটি যেটি ছিল সিনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এর জন্য মিনিমাম 5 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চেয়েছে। তার জন্য বয়স ধার্য করা হয়েছে 34 ইয়ার্স। এখানে যে প্যাকেজ দেওয়া হবে স্যালারি 9.69 লাখ সিটিসি, ঠিক আছে। নেক্সট যে পোস্টটি হচ্ছে, সেটি হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন। এর জন্য যে কোয়ালিফিকেশন চেয়েছে মিনিমাম 5 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন, ঠিক আছে। এতে এক্সপিরিয়েন্স 5 বছর লাগবে, আর বয়স সীমা দেওয়া হয়েছে 34 ইয়ার্স। প্যাকেজ যেটা হবে এটা 9.69 লাখ পার অ্যানাম। পরবর্তী যে পোস্টটি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স। তার জন্য আপনার মিনিমাম 5 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, 34 ইয়ার্স, বয়স সীমা 9.69 লাখ পার অ্যানাম আপনার স্যালারি হবে। তার জন্য আপনার এমবিএ থাকতে লাগবে সাথে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলস। এর জন্য ডিগ্রি ইন ইঞ্জিনিয়ার অথবা এমবিএ থাকতে লাগবে, 60% কোয়ালিফিকেশন মার্কস, সাথে মিনিমাম 5 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। বয়স সীমা হচ্ছে 34 ইয়ার্স, 9.69 লাখ স্যালারি পার অ্যানাম হবে। পরবর্তী পোস্টটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এর জন্য পোস্ট কোয়ালিফিকেশন চেয়েছে মিনিমাম 1 ইয়ার্স, আর ডিগ্রি ইন রিলিভেন্ট ব্রাঞ্চ উইথ 60% মার্কস থাকতে লাগবে। বয়স সীমা 30 বছর। প্যাকেজ 7.84 লাখ পার অ্যানাম। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। এর জন্য মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, আর বয়স সীমা হচ্ছে 30 ইয়ার্স, এবং 7.84 হচ্ছে প্যাকেজ লাখ পার অ্যানাম। পরবর্তীতে দেখে নিচ্ছি আর কি কি দেওয়া আছে। বন্ধুরা, এটা অ্যাপ্লাই করতে গেলে যে লিঙ্কগুলি লাগবে সেগুলি আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেব, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে যে এক্সপিরিয়েন্স আপনার কাউন্ট করা হবে সেটা
মনে রাখবেন ডেটটা হচ্ছে 24 আগস্ট 2025 পর্যন্ত সীমাবদ্ধ। এর মধ্যে এক্সপিরিয়েন্সগুলি কাউন্ট করা হবে, ঠিক আছে? এর সাথে সাথে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলি জমা দিতে লাগবে ইন অরিজিনাল, যেখানে আপনার অর্গানাইজেশন নেম লেখা থাকবে, ডেজিগনেশন, পোস্ট লেখা থাকবে, নেচার অফ ওয়ার্ক, পিরিয়ড অফ সার্ভিস, ঠিক আছে? সবগুলি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার উইথ লেটার হেডকে মেনশন করা থাকতে লাগবে। তারপর এডিশনাল আপনার স্যালারি স্লিপ প্রোভাইড করতে লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট অথবা ফর্ম 16 যেটা আমরা বলি ট্যাক্স নিয়ে, সেটাও আপনাদের সাবমিট করতে লাগবে, ঠিক আছে? রিল্যাক্সেশন থাকবে পার্সেন্টেজ অফ মার্কস ইন এডুকেশন কোয়ালিফিকেশন। বন্ধুরা সেটা আপনারা একবার একটু পজ করে দেখে নিন কি কি আছে এখানে, আমি এত বিস্তারিত যাচ্ছি না। এজ লিমিট যেটা দেওয়া হয়েছে সেটা 24/8/2025 পর্যন্ত সীমাবদ্ধ। এই ডেট অনুযায়ী আপনারা বয়স একবার ক্যালকুলেট করে নেবেন। আমি অনলাইন ক্যালকুলেটর হিসাবে একটা লিঙ্ক আপনার প্রোভাইড করে দেব ডেসক্রিপশনে, যেখানে গিয়ে আপনারা আপনাদের এই ডেট অনুযায়ী বয়স কত হচ্ছে সেটা চেক করে নিতে পারবেন। বন্ধুরা এখানে পরবর্তী যে ইগুলি দিয়েছে, যেমন কি অ্যাপ্লিকেশন ফি, সেটা হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তারা 500 ধার্য করা হয়েছে। হাওভার এসসি এসটিদের জন্য কোনো ফিস লাগবে না জমা করতে। বন্ধুরা নেক্সট আমরা দেখে নিচ্ছি যে কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে গেলে আপনারা যে লিঙ্কটি লাগবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে ক্লিক করে ফর্ম ফিল আপ করে দেবেন। যেটা ফর্ম ফিল আপ করার স্টার্ট ডেটটা হচ্ছে 4 আগস্ট 2025 থেকে 24 আগস্ট 2025 পর্যন্ত। অবশ্যই আপনাদের এখানে একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, সাথে ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে তৈরি করতে লাগবে। এগুলি আপনারা একটু ডেসক্রিপশনে দেখে নেবেন ভিডিওটা পজ করে। তারপর আমরা দেখে নিচ্ছি যে এখানে লেখা আছে যে ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু সাবমিট হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য টিএনজিসিএল অ্যাট দিস স্টেজ। মানে এখন হার্ড কপি আপনাদের সাবমিশন করতে লাগবে না, শুধু সফট কপি দিয়ে আপনার ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যখন হবে তখন অবশ্যই অরিজিনাল ডকুমেন্টগুলি আপনাদের সাথে নিয়ে যেতে লাগবে, সাথে একটা জেরক্স কপিও লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। এই কথাগুলো একটু মাথায় রাখবেন। পরবর্তীতে যে আপনাদের যে কোয়ালিফিকেশন চেয়েছিল এক্সপিরিয়েন্স হিসেবে, পাস্ট এমপ্লয়মেন্টের যে এক্সপিরিয়েন্সগুলি লাগবে সেগুলি এই হিসেবে লাগবে: লাস্ট পে স্লিপ, অ্যানুয়াল ইনক্রিমেন্ট লেটার, প্রমোশন অর্ডার, ট্রান্সফার অর্ডার, পিএফ স্টেটমেন্ট, অফার লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার। এগুলি আপনারা ধীরে ধীরে সবগুলি জোগাড় করে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। পরবর্তীতে যেটা আছে অফার লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এগুলিতে মেনশন করা থাকবে যে জয়েনিং ডেট আপনার, এগুলি একদম ক্লিয়ারলি মেনশন করা থাকতে লাগবে এবং কোম্পানির নিজস্ব লেটার হেডে থাকতে লাগবে। দেখে নিচ্ছি পরবর্তীতে যারা এনএলসির জন্য অ্যাপ্লাই করবেন, যারা স্টেট পিএসইউ বা কোন সেন্ট্রাল পিএসইউতে জব করেন, তাতে অবশ্যই এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট প্রোভাইড করতে লাগবে। ভ্যালিড আইডি প্রুফ হিসাবে আপনারা প্যান কার্ড, ভোটার আই কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো এই ব্যাপারে কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা এখানে একটি মেইল আইডি দেওয়া আছে, সেই মেইল আইডিতে গিয়ে মেইল করলে তারা অবশ্যই রিপ্লাই করবে। আর যদি কোনো ব্যাপারে অ্যাপ্লাই করতে আপনাদের সমস্যা হচ্ছে, আমার কমেন্ট সেকশন খোলা থাকবে, সেখানে আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর দেখে নিচ্ছি পরবর্তী আর কিছু ইম্পর্টেন্ট যদি থাকে সেটা আপনাদের সাথে তুলে ধরছি। সিলেকশন প্রসিডিউরটা যেটা হবে, অবশ্যই প্রথমে গ্রুপ ডিসকাশন হবে জিডি, তারপরে ইন্টারভিউ হবে। এটা শুধু ডেপুটি ম্যানেজার এফএনএস সিলেকশন প্রসিডিউরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং ইন্টারভিউ দিতে লাগবে, ঠিক আছে?
মিনিমাম কোয়ালিফিকেশন যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 60% ধার্য করা হয়েছে। আর যারা এসসি এসটি থাকবেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশন 55%। এই কথাটা একটু রাখবেন মাথায়। তারপর দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট এরকম কোনো টপিক যেটা আপনাদের কাজে লাগবে। বাকি সব আপনাদের এজ ইউজুয়াল সবকিছু থাকে নর্মাল। যেমন কি এখানে আরেকটা ইম্পর্টেন্ট আমি টপিক দেখেছিলাম। হ্যাঁ, ইম্পর্টেন্ট ডেটগুলি হচ্ছে অবশ্যই মাথায় মনে রাখবেন। রেজিস্ট্রেশনের ফার্স্ট ডেট যেটা হবে 4 আগস্ট 2025 থেকে সকাল 11টা থেকে শুরু হয়ে যাবে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন সেটা হচ্ছে 24 আগস্ট 2025 আপ টু 6টা পর্যন্ত। ঠিক আছে? The online application shall be deemed to be submitted only upon receipt of application fees. এর কথা হচ্ছে ম্যাডাম, মানে আপনারা যখন জমা দেবেন ফর্মটা, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি, ফটোগ্রাফ এবং অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ানোর পরেই সেটা ধার্য করা হবে যে এটা ভ্যালিড অ্যাপ্লিকেশন। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।